নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ১২ নম্বর আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩০.৫৭%, বিজেপির অপ্রাপ্ত ভোট ১৮.৩৭%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩৩.০২% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৩.৭৬%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোহর তির্কে তৃণমূলের দশরথ তির্কের থেকে ৪৬০৯ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.০৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৯.৮৮% এবং বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩.৬% ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৮.২১%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সৌরভ চক্রবর্তী কংগ্রেসের বিশ্বরঞ্জন সরকারকে ১১,৯৫৮ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৬.৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৫০.৪৪%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৪.০১% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.২৬%। এই কেন্দ্র থেকে বিজেপির জন বার্লা তৃণমূলের দশরথ তির্কের থেকে ৩৭,০২০ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪১%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৮.১৯% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৭.০৩%। এই কেন্দ্র থেকে বিজেপির সুমন কাঞ্জিলাল তৃণমূলের সৌরভ চক্রবর্তীকে ১৬,০০৭ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯.৭৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৫২.৯৫%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগা তৃণমূলের প্রকাশ চিক বারাইকের থেকে ২৮,৫৬৪ ভোটে এগিয়েছিলেন। ১২ নম্বর আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে ফালাকাটা বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার ২,৬০,৬৫২। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৩.৪৫% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৫৩.৫%। ১২ নম্বর আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৮১টি কেন্দ্রের ফলাফল।